চিকিৎসা পরিভাষায় না বললেও ত্রয়ী চিকিৎসকদের যুদ্ধকালীন তৎপরতায় সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে প্রাণে বাঁচলেন এক ৫৫ বছর বয়সের এক প্রৌঢ়। বর্তমানে প্রৌঢ় সীতানাথ মণ্ডল ক্যানিং মহকুমা হাসপাতালে সিসিইউ বিভাগে চিকিৎসাধীন। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার পাঁচুয়াখালী পঞ্চায়েতের কাকসা গ্রামেরই বাসিন্দা সীতানাথ মণ্ডল গতকাল রাতে যে পেশেন্টটাকে সাপে কামড়েছিল সেই পেশেন্টটা কালার সাপের কামড় ছিল। বেশি রাতে ওর বিছানায় কামড় ঘটে। প্রচন্ড বৃষ্টি চারিদিকে, একেবারে প্রাকৃতিক বিপর্যয় বলা যায়। তার মধ্যে মানুষ সত্যি সত্যি অসহায় হয়েছিল। ওরা হাসপাতালে আসার সুযোগ পায়নি, গাড়ি ঘোড়া পায়নি, কিভাবে আসবে ভাবতেই পারছিল না। শেষমেশ ওরা হাসপাতালে এসছে, রোগীটা চিকিৎসা চলছে, খুব খারাপ অবস্থায় হাসপাতালে এসছে। কালাচের কামড় ছিল। এই বৃষ্টিতে একটা কথাই সবাইকে বলবো, প্রচুর কিন্তু কালাচের কামড় ঘটবে। কালাচের কামড় ঘটলে যা ঘটে, ওই সারা শরীর ব্যথা করে, পেটে ব্যথা করে, পায়খানা ভাব হয় এবং বেশি রাতে কামড় ঘটে, সকালের দিকে এই ধরনের ঘটনা ঘটে। যদি এই ধরনের ঘটনা ঘটে, সোজা হাসপাতাল। অন্যান্য দিনের ন্যায় এদিন রাতে খাওয়া দাওয়া সেরে বিছানায় ঘুমাচ্ছিলেন। রাত তখন প্রায় ১২টা। বাইরে প্রবল বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলছিল। বিছানার মধ্যে সেই সময় আচমকা একটি কালাচ সাপ কামড় দেয়। বুঝতে পারেন কিছু একটা কামড় দিয়েছে। বিছানা থেকে ধরফর করে জেগে ওঠেন, চিৎকার শুরু করেন। পরিবারের অন্যান্যরা ঘুম থেকে জেগে উঠে তড়িঘড়ি আলো জ্বালতেই দেখতে পায় একটি কালাচ সাপ দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছে। পেশেন্ট যে হিস্ট্রি দিচ্ছিল যে রাত 12টার সময় গতকাল তাকে একটা সাপে কামড়ায়, কালাচ সাপ, যেটা তার হিস্ট্রি দিচ্ছে। তো যেটা হচ্ছে নিউরোটক্সিক, মানে হচ্ছে আমাদের ব্রেনের লেভেলে গিয়ে ওগুলো কাজ করে। তো পেশেন্ট যখন আমাদের কাছে আসে, পুরোপুরি তার চোখের পাতা একদম ঝিমিয়ে পড়ছে, পেশেন্টও ঝিমিয়ে রয়েছে, নাকের সুরে কথা বলছিল, খেতে না পারা, তারপরে প্রপারলি কথা বলতে না পারা, শরীরে অত্যধিক ব্যথা, এইসব সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে এসেছিল। এবার আমরা পেশেন্ট আসার পরেই তাকে সাথে সাথে প্রপারলি অ্যান্টিস্নেক ভেনাম এবং যেটা প্রয়োজনীয় অ্যাট্রোপিন, নিওস্টিগমিন, এগুলো প্রপার ট্রিটমেন্ট করে তাকে আমরা এখানে অবজারভেশনে রাখি এবং ভর্তি করি। সীতানাথ মণ্ডলের ছেলে সঞ্জিত মণ্ডল সাপটি মারার জন্য উদ্যত হলেও হাতের কাছে কিছুই ছিল না। অগত্যা মোবাইল ফোনের সাপের ছবি তুলে ফেললেন। সাপ অবশ্য দ্রুততার সাথে অন্যত্র পালিয়ে প্রাণে বাঁচে। গভীর রাতে প্রৌঢ়কে সাপ কামড় দিয়েছে। বাইরে চলছে প্রাকৃতিক দুর্যোগ। পরিবারের লোকজন কি করবেন ভেবে উঠতে পারছেন না। এদিকে সময়ও অতিবাহিত হতে থাকে দ্রুত গতিতে। অন্যদিকে ধীরে ধীরে ঝিমিয়ে পড়তে থাকেন প্রৌঢ়। অগত্যা বিপদ আসন্ন বুঝতে পেরে পরিবারের সদস্যরা প্রৌঢ়কে স্থানীয় কুলতলি জামতলা হাসপাতালে নিয়ে যায়। ততক্ষণে ওই প্রৌঢ় প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। হাসপাতালের চিকিৎসকরা তড়িঘড়ি 10 ভায়াল এভিএস দিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন প্রৌঢ়কে। পরিবারের লোকজন ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। ততক্ষণে ওই প্রৌঢ়র মরণাপন্ন। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। ক্যানিং মহকুমা হাসপাতালে পৌঁছাতেই যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসা শুরু করেন ক্যানিং মহকুমা হাসপাতালের সর্ববিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সমরেন্দ্রনাথ রায়, ডক্টর কার্তিক নসিপুরি, ডক্টর মধুরিমা মণ্ডল সহ অন্যান্যরা। তড়িঘড়ি 30 ভায়াল এভিএস দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হতে দেখে দ্রুততার সাথে সিসিইউতে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। বর্তমানে ওই প্রৌঢ়ার সুস্থতার সাথে। ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্ববিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। একদিকে প্রাকৃতিক বিপর্যয় আর অপরদিকে কালাচের কামড়। পরিবারের লোকজন হয়তো বিমর্ষ হয়ে পড়েছিলেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে কি করবেন ভেবে উঠতে পারছিলেন না। সময় অতিবাহিত হয়, ফলে ঝুঁকি বেড়ে গিয়েছিল। তবে মনে রাখতে হবে, প্রবল বর্ষণে বিষধর সাপের উপদ্রব আরও বাড়বে। সকলকে সচেতন হতে হবে। এর পাশাপাশি আরও বলেন, কালাচ সাপের কামড়ে রোগী অত্যাধিক সময় অতিবাহিত করে হাসপাতালে এসেছেন। ঝুঁকি ছিল, তবে বর্তমানে সুস্থতার পথে। সাধারণ মানুষজনদেরকে মনে রাখতে হবে, সাপ কামড় দিলে ক্ষত স্থানের ওপরে কিংবা নিচে বাঁধন দেওয়ার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আরও বেশি বিপদ হতে পারে। সাপ কামড় দিলে কোনো কিছুই না ভেবে যত দ্রুত সম্ভব নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি। সেক্ষেত্রে বিপদের ঝুঁকি থাকে না বললেই চলে। কালাচ সাপ কামড় দেওয়ার পর অনেকের সময় নষ্ট করেছিলেন প্রৌঢ় পরিবারের লোকজন। আর হয়তো সামান্য অতিবাহিত হলে বিপদ ঘটে যেতে পারত। বর্ষাকাল, চারিদিকে জলমগ্ন, সাপেদের বাসস্থান বিপন্ন। সাপের কামড় এড়াতে সাধারণ মানুষকে সচেতন এবং সজাগ থাকতে হবে। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরার সীতানাথ মণ্ডলের পরিবার ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকদের ভূমিকায় খুশি।
তিনজন চিকিৎসক যেভাবে যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসা পরিষেবা দিয়ে সুস্থ করে তুলেছেন, তাতে করে কোনো প্রশংসাই যথেষ্ট নয়। চিকিৎসকদের অসংখ্য ধন্যবাদ। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।